আমাদের বাড়ির বরাবরই নিয়ম যে আইবুড়ো ভাত সর্বপ্রথম মামা বাড়ি থেকেই শুরু হয়। আর এই দিনটি ছিল আমার প্রথম আইবুড়ো ভাত। আমি খুব সুন্দর করে তৈরি হয়ে গেছিলাম, যেহেতু প্রথম আইবুড়ো ভাত তাই একটু এক্সাইটমেন্ট বেশিই ছিল। তো মা আর আমি বেরিয়ে গেলাম, সঙ্গে বেবুকেও নিয়ে নিয়েছিলাম, কারণ সারাদিনের নামে যাব আর বেবুকে তো বাড়িতে রাখা যায় না। আর ও মামা বাড়ি গেলে বেশ ভালোই থাকে, কারণ ওখানে ওর একটা ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে লাড্ডু। আর লাড্ডু আর বেবুর মধ্যে ভীষণ ভালো ভাব। ওরা দুই ভাই বোন খুব একসাথে থাকে আর কেউ কাউকে কখনো কিছু করে না, বরঞ্চ খুব এনজয় করে। আর এই সেই লাড্ডু আর এই আমার বেবো, এই দুটোই হচ্ছে আমার সোনা বাচ্চা। আর বলে রাখি, এই যে সুন্দর হারটা আমাকে কিন্তু আমার ভাইফোঁটাতে আমার বড় ভাই গিফট করেছিল। আর হচ্ছে এই শাড়িটা বহুত পুরনো শাড়ি। আমি বলে রাখি, আমার বড় মামা এখন আর জীবিত নেই, কিন্তু জীবিত থাকাকালীন এই শাড়িটা মাকে মামা গিফট করেছিল। আর আমার খুব ইচ্ছে ছিল মামা বাড়িতে বড় মামি যখন আমাকে আইবুড়ো ভাত দেবে, আমি এই শাড়িটা পরেই বসবো। আর আমি যেটা ভাবি সেটাই করি। তো চলো, তোমাদের তো এর আগে আমি দেখিয়ে দিচ্ছিলাম আশীর্বাদ পর্বটা। তো আমার বড় মামি আমার জন্য কী কী রান্না করেছিল সেগুলো যে তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর মেনু ছিল, তার মধ্যে ছিল স্যালাড, ডাল, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, চিংড়ি মাছ ভাপা, চিকেন চাপ, অ্যান্ড ছিল মাটন কষা। সঙ্গে ছিল চাটনি, জলপাইয়ের, পাঁপড়, 4-5 রকম মিষ্টি, অ্যান্ড ভাজাভুজির মধ্যে ছিল বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, অ্যান্ড হচ্ছে আলু ভাজা। আর ছিল একটা লাউয়ের তরকারি বলতে পারো বা ছেচকি। আর সরি, যেটা বলতে ভুলে গেলাম, কুমড়ো ভাজাও ছিল, সাথে ছিল আইসক্রিম অ্যান্ড হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আর এত সুন্দর করে আমার বদ্দা যাটা সাজিয়েছে, আমার নিকনেম যেহেতু টিনা, তাই ওরা টোপরের আকৃতিতে সাজিয়ে সামনে টি অক্ষরটা করেছিল। আর প্রত্যেকটা রান্না যে চুমু হয়েছিল, চিকেনটা তো দারুণ হয়েছিল। আর আগা করেই আমি আমার বাবা দুজনেই বড় মামির হাতের রান্নার ফ্যান ছিলাম, এখনও আছি, কারণ মামি দারুণ রান্না করে। আর যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো সবাই জানিও। আর তোমাদের সাথে আমার আরও ভিডিও শেয়ার করার আছে আইবুড়ো ভাতের পর্বগুলো। এবার আমি আনন্দ করে খাবারগুলো খাই, এনজয় করি। আর তোমরা কিন্তু আমার ভিডিওগুলো এনজয় করো। কেমন লেগে